ভারতে আপনি যদি কোনো কালো জাদু শিল্পীর কাছে যান, তিনি শুধু একটা ছবি চাইবেন। কেউ মানুষের ছবির মাধ্যমে তার ক্ষতি করতে পারেন। নিজেও বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। কোনো পেশাদারী খুনির একটা ছবি ডাউনলোড করুন আর দেখুন কি হয়। জানেন তো, লোকজন তাদের বাবা মা, ঠাকুরদা, দাদু দিদা বা সদ্যজাত সন্তানের ছবি পাঠাচ্ছেন আশীর্বাদের জন্যে, আর জানেন তো নানান সব কারণে। তো আমরা যদি কোনো মানুষের ছবি নিয়ে ভালো কিছু করতে পারি, আপনার অবশ্যই জানা উচিত তার ক্ষতিও করা সম্ভব। ভারতে আপনি যদি কোনো কালো জাদু শিল্পীর কাছে যান, তিনি শুধু একটা ছবি চাইবেন। কারণ ছবি মানেই একটা নির্দিষ্ট জ্যামিতি। যদি কোনো মানুষের ছবির জ্যামিতিটা বুঝতে পারেন, তাহলে যে জ্যামিতি তার অনিষ্ট করে এমন জ্যামিতি গড়তেই পারে। এখন আপনি যে জ্যামিতি তার উন্নতি করবে এমন জ্যামিতি, অথবা কোনোভাবে ধ্বংস করবে এমন জ্যামিতি, দুটোই বানাতে পারেন। তাই সেই কারণেই যে সকল সংস্কৃতিতে এসবের চর্চা করা হতো, সেখানকার মানুষজন চাইতেন না তাদের ছবি তোলা হোক। সেসব মানুষ কোনো বিশেষ সাধনায় রত। এমনকি ভারতেও অনেক সাধু সন্ন্যাসী আছেন যারা তাদের ছবি তোলা হোক চান না, কিন্তু আজকাল আর তারা এড়াতে পারেন না, কারণ অজান্তেই তাদের সেলফি তুলে নেওয়া হয়। তো লোকে আমাকেও জিজ্ঞেস করেন, সদ্গুরু সঙ্গে একটা সেলফি তুলবেন প্লিজ? আমি বলি কোনো সেলফি নয়। কারণ এই সব অর্থহীন হুজুগ আসবে যাবে, জীবন তার পরেও চলবে। এই ট্রেন্ডগুলো দেখুন, বিষয়টা হলো কেউই আপনার ছবি তুলতে চাইছেন না। সেই জন্যই আপনি নিজেই নিজের ছবি তুলে সব জায়গায় ছড়াতে চান, যেটা আমার মনে হয় এটা আমার সৌন্দর্যবোধের সঙ্গে মেলে না। যে আমি নিজেই নিজের ছবি তুলে সেটা সব জায়গায় ছড়িয়ে দেব। মানুষ ছবি তুলেছেন আর কোনো কারণে সেটা মূল্য রাখে বলে টাঙিয়ে রাখতে চান, সেটা ঠিক আছে, কারণ প্রতিটা ছবির নিজস্ব একটা জ্যামিতি থাকে। আসলে কাছে একটা ছবি থাকলে এখনই আমরা পরীক্ষা করে দেখাতে পারি, অথবা নিজেও বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। শুধু উদাহরণ হিসেবে বলছি, আমার একটা ছবি নিন, একটা আসল ছবি হলে ভালো হয়, রিপ্রিন্টেড ছবি নয়, কিন্তু এমনকি কোনো বুক কভার হলেও চলবে। শুধু আপনার রুদ্রাক্ষটা ধরে দেখুন কিভাবে ঘুরছে। এবার কোনো পেশাদার খুনির একটা ছবি ডাউনলোড করুন। আমি নিশ্চিত ইন্টারনেটে তাদের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে। আর রুদ্রাক্ষ দিয়ে চেক করুন, দেখুন কি হচ্ছে। দেখবেন খুবই অন্যরকম হবে। আর যদি কোনো বিশেষ ছবি ভাঁজ করে আনেন, কেমন? আমার সাধারণ ছবি নয়, নির্দিষ্ট কিছু ছবি আছে আমি কোনো বিশেষ অবস্থায় থাকাকালীন সেগুলো ছবি তোলা হয়েছে, ছবিটা ভাঁজ করা, ভেতরটা দেখতে পাবেন না, এরকম আরো কয়েকটা তৈরি করুন, যাকে বলে প্লাসিবো পিকচার। ঠিক আছে? একটা সাদা পাতা, আরেকটা অন্য কিছু, একটা গঙ্গা ফড়িং উঠছে, একটা গাছ ইত্যাদি অনেক রকমের রাখুন। যদি নির্দিষ্ট সময় যাবৎ ধ্যান করে আসছেন এমন হয়, তাহলে এই সবগুলো মিলিয়ে মিশিয়ে দিন, যাতে বোঝা না যায় কোনটা কার। প্রত্যেকটা স্পর্শ করে দেখুন। সম্ভবত অনেকেই যারা আমার কাছে দীক্ষিত, সঙ্গে সঙ্গে চিনতে পারবেন কোনটা সেই ছবি। তারা খুব বিভ্রান্ত বা এটা ওটা না হলে সহজভাবে স্পর্শ করা মাত্রই বুঝতে পারবেন, কারণ শুধু একটা ছবির একটা 2 ডিমেনশনাল বা সমতল পৃষ্ঠেরও একটা জ্যামিতি রয়েছে, এবং সেটা সম্পূর্ণ অনন্য। আর এটা তা বিকিরণও করছে। যদি কেউ জানেন এই জ্যামিতি কিভাবে পড়তে হয়, তাহলে তিনি এমন জ্যামিতি বানাতে পারেন যা হয় আপনার উন্নতি করবে অথবা আপনার জন্য বিপদ আনবে। সেই জন্য যেখানেই এই ধরনের চর্চা খুব জনপ্রিয়, মানুষ বলতেন আমি কোথাও নিজের ছবি দিতে চাই না, কারণ আমি অন্য কারোর কাছে অরক্ষিত হয়ে পড়তে চাই না। আমার শত্রু এসে আমার ছবি তুলতে চায়, আমি চাই না আমার ছবি তার বাড়িতে থাকুক, কারণ আমরা জানি না সে সেটা নিয়ে কি করবে। তো এই চিন্তা থেকেই ছবি তোলার অনুমতি মানুষ দেন না।